মাছের রাজা ইলিশ, সেটা যদি হয় একদম নদী থেকে ধরে টাটকা এইমাত্রই নিয়ে আসা হয়েছে সেই মাছ, সেটা হলে তো আর কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। এই তো অত বড় একটা মাছ নিয়ে আসলাম। মাছটা এখন আপনাদের সামনে কেটে নিব। ভাবছি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এত বড় মাছটা কেটে নিলাম। মাছ পানিতে চুবিয়ে এভাবে চামড়াটা আঁশটা উঠালে আঁশগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ছুটে আসে। এই তো মাছের আঁশগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা এই তো কেটে নিব। মাথাটা কেটে ফেলেছি। এখন লেজের অংশটাও আমি 2 টুকরা করে ফেলেছি। এই তো টাটকা মাছের কারণে একদম অনেক টাটকা রক্ত বের হচ্ছে। আমি প্রথমে কয়েক পিস বড় করে নিব, আর পরবর্তীতে ডিম ছুটানোর জন্য ওইটা আলাদা করতে হবে। ডিমটা এত সুন্দর হয়েছে, একদম বাতি ডিমও হয়নি, একদম কচিও না, মিডিয়াম সাইজের আছে। সেটা খেতেও অসাধারণ হয়, মজা লাগে। বেশি বাতিটা আবার একটু শুকনো শুকনো লাগে। এই ডিমটা খুব টেস্ট হবে। এই তো মাছগুলো আমি কেটে কেটে সুন্দর করে রাখছি। মাছটা কাটতেও আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, যেহেতু মাছটা অনেক বড়, দেখতে সুন্দর, হাতে ধরতে অনেক সুন্দর লাগছে। পিসগুলোও অনেক মোটা মোটা হচ্ছে। ইলিশ মাছ আমার খুবই প্রিয়, ডিমও খুব পছন্দের। সেই মন মতোই একটা মাছ হলো। মাছগুলোও কেটে নিলাম। এখন এই তো মাছ, এত বড় মাছে 10 পিসের মতো বড় টুকরাই হয়েছে, লেজ মাথা বাদ দিয়ে। এখন আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। বড় কয়েকটা পিস, আমরা যেহেতু 4জনের জন্য 5 পিস মাছ আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিব। আর অন্য মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব। দেখতেই পাচ্ছেন মাছটা অনেক টাটকা, এবং টাটকার কারণেই এই রক্তগুলো এত টাটকা, এত লাল লাল হয়ে বের হচ্ছে। সুন্দরভাবে আমি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন সব কিছু গুছিয়ে নেব। বটি ধুয়ে আগে সরিয়ে নিচ্ছি। আঁশগুলোও খুব সুন্দর, বড় বড় আঁশ। আঁশগুলো বেসিন থেকে পরিষ্কার করে তারপরে আমি মাছটা ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে মাছগুলোকে। এত বড় বড় পিস মাছ সহজে পাওয়া যায় না, পাওয়া গেলেও অত সহজে কিনা সম্ভব হয় না। অনেক ছোট মাছ কিনেছি, কিন্তু বড় কিনা হয় না। এখন এই মাছটাই অনেক বড় কেনা হয়েছে, এই কারণেই আপনাদের সাথে শেয়ার করা। আবার কবে এত বড় এক মাছ কিনতে পারবো সেটারও আসলেই ঠিক নেই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, অনেক সুন্দর মাছ। যেহেতু আমরা চাঁদপুরের, তাই এই ইলিশ মাছের প্রতি আলাদা একটা টানই থাকে, যে ইলিশ মাছ তো খেতেই হবে। যত দামি হোক, যত কিছুই হোক, ইলিশ মাছ লাগবেই। এই তো বড় পিসগুলো আমি নিয়ে নিয়েছি, আজকে দুপুরের জন্য ভাজি করব। আর অন্য যে মাছগুলো সেগুলো আমি আলাদা আলাদা করে প্যাক করে রেখে দিচ্ছি। 2-3 দোয়া দেওয়ার পরেও দেখেন পানিগুলো খুবই লাল টুকটুকা হয়ে যাচ্ছে। আমি এখন
রান্নার জন্য গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এই তো আর বেশি কিছু লাগে না। ইলিশ মাছ যে কোনোভাবেই রান্না করেন না কেন, যেই কোনোভাবে রান্না করলেই ইলিশ মাছ অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। বাফা ইলিশ বলেন, বোনা ইলিশ বলেন, ভাজা ইলিশ বলেন, রান্না সবজি দিয়ে রান্না ইলিশ বলেন, কোনোটাই কম স্বাদ হয়নি, একদমই স্বাদে সেরা। এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো একটা একটা করে সুন্দর করে দিয়ে দিব, মচমচা করে ভেজে নেব মাছগুলোকে। এত বড় মাছ দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আর এই মাছের ঘ্রাণ, এই মাছের স্বাদ একদমই অন্যরকম। আমি খেয়েই ভিডিওটা ভয়েস দিচ্ছি। 1 প্লেট ভাত তো অনায়াসেই খাওয়া যায়, কিন্তু এই মাছের সাথে আরোই ভাত নেওয়া গেছে। মনে হচ্ছে যে এই ইলিশ মাছ দিয়ে অনেকগুলাই ভাত খেয়ে ফেলছি আজকে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় 2টা পেঁয়াজের মতো হবে। এই পেঁয়াজগুলোকে আমি এই মাছের সাথে এভাবে মচমচা করেই ভেজে নেব। এই তো ভাতের সাথে ইলিশ অতুলনীয়, খুব সুন্দর। এভাবে আপনারাও এই রেসিপিতে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।